বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের সঙ্গে একটি অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করতে চাই। গল্পটি একজন ছেলের জীবন বদলে যাওয়ার ঘটনা নিয়ে, যিনি পাপের পথ থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে গিয়েছিলেন। আশা করি এই গল্পটি আমাদের সকলকে চিন্তা করতে, শিক্ষা নিতে এবং ভালো পথে চলার অনুপ্রেরণা দেবে। এখন আসুন গল্পটি শুরু করি। একদিন আবির নামের একটি ছোট ছেলে, যিনি ইসলামের মূলনীতিগুলো মেনে চলার চেষ্টা করেন, তার মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিল। পথে একটি পুরানো ব্যাগ পড়ে থাকতে দেখে সে থেমে গেল। কৌতূহলবশত ব্যাগটি খুলে দেখে তাতে অনেক টাকা আর সোনার গয়না। আবির জানতো এগুলো কারো হারানো সম্পদ। সে ভাবল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারানো জিনিসের প্রকৃত মালিককে খুঁজে ফেরত দেওয়া উচিত। এটা আমানতদারির অন্যতম উদাহরণ। তখনই আবির সেই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা করতে শুরু করলো, এই বেটি কে হারিয়েছেন। এখানে অনেক টাকা আর গয়না আছে। অনেক লোক জড়ো হলো, কিন্তু কেউই দাবি করলো না। হঠাৎ একজন বৃদ্ধ লোক দৌড়ে এলেন। তিনি কাঁপা গলায় বললেন, ওই বেটি আমার। আমি আজ বাজারে এসেছিলাম এবং ভুলে ফেলে এসেছি। এটা আমার মেয়ের বিয়ের জন্য জমানো টাকা। আবির তার পরিচয় যাচাই করে বেটি ফেরত দিয়ে দিল। বৃদ্ধ লোকটি আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন, বাবা, তুমি সত্যিকারের একজন সৎ মুসলিম। আল্লাহ তোমাকে বরকত দান করুন। সেদিন আবির বুঝল, সৎ ও ন্যায়পরায়ণ হওয়া একজন প্রকৃত মুসলিমের বড় গুণ। সেই রাতে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল, তাকে সৎ পথে পরিচালিত করার জন্য।